গোটা ইসরায়েলে শুরু হয়েছে চরম বিতর্ক। দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা আসার পর থেকে এ বিষয়ে সমালোচনা আর প্রশ্নবাণে জর্জরিত নেতানিয়াহু। সবসময় পাশে থাকা ইসরায়েলি সেনাবাহিনীও এবার পাশে নেই তার। ফলে এবার আর পালাবার সুযোগ নেই নেতানিয়াহুর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে বেশ কিছুদিন আগে মানবিক শহর গড়ে তোলার পরিকল্পনা করতে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। কেমন হবে নেতানিয়াহুদের নতুন মানবিক শহর? ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ান বলছে, গাজা ভূখণ্ডের মধ্য দিয়ে বিস্তৃত ইসরায়েলি সামরিক মোরাক করিডোর এবং মিশরীয় সীমান্তের মাঝে নির্মিত হবে এই শহর। প্রাথমিকভাবে এই শহরে 6 লাখ ফিলিস্তিনিকে রাখার কথা ওঠে, তবে পরে গাজার পুরো জনগোষ্ঠীকে ওই এলাকায় স্থানান্তরের পরিকল্পনা ওঠে। এদিকে কাটজের এমন ঘোষণার পরই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গোটা দেশ। তবে দুই পক্ষই নেতানিয়াহু সরকারের বিপক্ষে। এদের মধ্যে এক পক্ষের সাফ কথা, মানবিক শহর গড়তে খামোখাই নষ্ট হবে প্রচুর অর্থ। এই দলে আছে ইসরায়েলি সেনাবাহিনীও। আর ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাতে তারা বলছে এই শহর তৈরিতে বছরে প্রায় 15 বিলিয়ন শেকেল বা $450 কোটি খরচ হবে। ফলে এই অর্থ আসবে জনগণের কর থেকে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কল্যাণ খাত ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। রবিবারের নিরাপত্তা বৈঠকে এই নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সেনাবাহিনীর প্রধান এয়াল জামির। আরেক পক্ষের হিসেবে একটি আধুনিক কনসেন্ট্রেশন ক্যাম্প ছাড়া আর কিছুই হবে না এটি। এই দলে রয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম গার্ডিয়ান তার বরাতে বলছে, মানবিক শহরের নামে গাজার মানুষকে অন্য জায়গায় স্থানান্তর আদতে জাতিগত নির্মূলের রূপ। তার ভাষ্যমতে এই পরিকল্পিত শিবির হবে একেবারে নাৎসি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। বন্দি শিবির ছাড়া আর কিছুই বলার সুযোগ নেই। ওলমার্টের দাবি, মানবিক শহরের নামে এমন একটি এলাকা তৈরি হবে যেখানে শুধু অন্য দেশে চলে যাওয়া ছাড়া আর বের হওয়া যাবে না। অর্থাৎ একবার ঢুকলে সেটি হবে স্থায়ী বন্দি শিবির। এদিকে ফিলিস্তিনির প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের পক্ষ থেকে এক হুঁশিয়ারি বার্তায় বলা হয়েছে, তাদের নিজ ভূমি ছেড়ে যাওয়ার এই পরিকল্পনায় রাজি হবে না কোনো ফিলিস্তিনি। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলকে আরও চাপে ফেলবে। এরই মধ্যে যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ এই বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছে। ফলে বিপদ যে সব দিক থেকে ঘনিয়ে আসছে তা বোধহয় আর বুঝতে বাকি নেই নেতানিয়াহুর।